তাহলে আজকে দিন দিন কোরআন হাদিসের ইলম যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছিল সেটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, এবং মূর্খতাই যেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, তারপরে ইসলাম এসেছিল, আবার বাংলার জমিন বা পৃথিবী এখন ওই জাহিলিয়াতের দিকেই যাচ্ছে। যেই যুগে প্রকাশ্যে পুতুল পূজা করা হতো, যেই যুগে পতাকা টাঙানো থাকতো, যেখানে ব্যবসা বৃদ্ধি করা হয়, এখানে মদের আড্ডা বার রয়েছে, ওই যুগটাকে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতের যুগ বলেছিলেন। যে যুগের মহিলারা উন্মুক্ত চলাফেরা করত, ব্রু প্লাট করত, মাথার চুল খোপা উঁচা করত, সবগুলো এখন বর্তমানে আবার পৃথিবীর মানুষের মাঝে পাওয়া যায়। এখানে একটা আশ্চর্যজনক বিষয় কি জানেন? আমি তো সৌদি আরবে দেখে আসছি, বা আমরা জানি, আমাদের দেশ আর সৌদি আরবের সাথে যদি তুলনা করেন না, আরব দেশগুলো, সৌদি আরব বলেন, বাহার, কাতার, কুয়েত, গালফ আরব দেশ যেখানে রাসূল এসেছিল, সেই দেশ আর আমাদের দেশের সাথে একটু যদি তুলনা করেন, তাহলে একটা আশ্চর্যজনক একটা জিনিস দেখতে পাবেন। সেটা কি জানেন? এই পৃথিবী তখন অন্ধকারে ছিল, জাহিলিয়াতের যুগ, মানে মূর্খ ছিল সবাই। আল্লাহ ইসলাম দিলেন, আরবরা ইসলাম গ্রহণ করলো। তখন থেকে নিয়ে আজ পর্যন্ত 1450 বছর হয়ে গেছে ইসলামের বয়স। আরবরা ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করার ফলে, ইসলাম পালন করার ফলে আল্লাহ যে নিয়ামতের কথা বলেছেন, তাওহীদের বুনিয়াদের উপরে ভিত্তি করে যে প্রশান্তি, যে খাদ্য, যে রিজিকের ভান্ডার আল্লাহ যে বলেছেন, আরবরা 1400 বছর ধরে ভোগ করেই যাচ্ছে, নাকি না? তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা নিরাপত্তা সমৃদ্ধশালী করেছে ইসলাম পাওয়ার পর, আর এখন তারা আবার খারাপের দিকে যাচ্ছে। এক পর্যায়ে বেশি খারাপ হয়ে যাবে, আবার জাহিলিয়াত তারা গ্রহণ করবে, আবার ধ্বংস হবে। কিন্তু মাঝখান থেকে তারা 1400 বছর আল্লাহর নিয়ামত রিজিক ভোগ করে যাচ্ছে, প্রশান্তির সাথে আছে। হাজারকে মাইল আপনি ট্রাভেল করেন, রাস্তার মধ্যে কোনো বাধা বিঘ্ন নাই, কোনো পেরেশানি নেই, কোনো টেনশন নাই, আপনি আটকে যাবেন, হেল্প করার মতন কেউ না কেউকে পেয়ে যাবেন। 1400 বছর হয়ে গেল। আর বাংলার জমিনে ওই ইসলাম 1400 বছর পৃথিবীতে ধরে বেঁচে আছে, কিন্তু বাংলার জমিনে আজও পর্যন্ত ওই ইসলামটা আমরা গ্রহণও করলাম না, আবার জাহিলিয়াতের যুগে ফিরে যাচ্ছি। মাঝখান থেকে 1400 বছর আমরা ইসলামের নিয়ামতটা কি, এটা বাংলার জমিনের মানুষ বুঝতেই পারলো না। চিন্তা করা যায়? অথচ আমরা মুসলিম, কিন্তু ইসলাম যে নিয়ামত, যে সমৃদ্ধ, যে প্রশান্তি রয়েছে, এটা আরও প্রায় 1400 বছর ধরে ফিল করে গেল, কিন্তু তার পার্শ্ববর্তী রাষ্ট্র আমরা এখন পর্যন্ত ইসলামের সেই বেনিফিটটাই পেলাম না। আবার পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার সময় চলে আসছে, অথচ আমরা ওই মূর্খ যুগের লোক মূর্খই রয়ে গেলাম। এটা একটা আশ্চর্যজনক ব্যাপার। তো বলা যায় না আমাদের এই বক্তব্য মানুষের কতটুকু স্পর্শ করবে, তবে পরিস্থিতি এটাই, দুঃখ লাগে যে আজ থেকে 1400 বছর আগের কোরআন পড়ে আছে, এখন পর্যন্ত অধিকাংশ মানুষকে যদি আপনি মাঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করেন কারা কোরআন পড়তে পারো, অধিকাংশ হাত উঠবে না। কারা কোরআন বোঝো, ওই হাতগুলো ঝরে যাবে। কারা কোরআনের প্রতি আমল করো, হয়তো হাতই খুঁজে পাওয়া যাবে না। অথচ এই কিতাবটা আপনার পকেটে আছে 100 বছর ধরে, মানে আমাদের জন্ম যতদিন ধরে কোরআনটা আমাদের ঘরে, কিন্তু এখন পর্যন্ত পড়া শিখলাম না। তারা তো মরার সময় চলে আসছে, তার মানে ইসলাম আসলো আবার চলে যাচ্ছে, আর আমি আর আপনি মাঝখান থেকে পৃথিবীতে বসবাস করে গেলাম 70-80 বছর, কিন্তু এখন পর্যন্ত ইসলাম না জানলাম, না ইসলাম মানলাম, না বাংলার জমিনে কবে ইসলাম কায়েম হবে। আর যেদিন ইসলাম কায়েম হবে ওই দিন দেখা যাবে যে পৃথিবী কিয়ামতের সময় চলে আসছে, সেই বেনিফিট আমরা আর পেলাম না। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের একটা ব্যাপার। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি ইচ্ছা করেছেন এটা আল্লাহই ভালো জানেন, যে পৃথিবী আরও কত শত বছর বা কত বছর বাকি থাকবে। হতে পারে যদি আরও 500-1000 বছর আল্লাহ বাঁচিয়ে রাখেন, তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেই নিয়ামতটা আরবরা ভোগ করেছে, আল্লাহ তুমি এটা বাংলার জমিনে দিয়ে দাও, আমাদেরকে সেই তাওহীদবাদী বানিয়ে দাও, যাতে করে আমরা এই বাংলার জমিনের মধ্যে আরব দেশের মতন পুতুলগুলাকে সব নিশ্চিহ্ন করে দিতে পারি। এখানে আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করবে না, এমন একটা জেনারেশন আল্লাহ তুমি আমাদেরকে দান করো, আমিন। তো কথা হচ্ছে যে দুঃখ লাগে। তো এর পেছনে মূল কারণ কি? ওই ইলম উঠে যাওয়া, দিন দিন ইলম গায়েব হয়ে যাচ্ছে। তা আমরা আমাদের মূল বিষয়ের দিকে ফিরে আসি। বিষয়ে যখন নারীদের জন্য যে তাদের দিন শিক্ষার গুরুত্ব কতটা, তখন আমি বলবো ব্যাপারটা যেহেতু মুসলিম আমরা এবং মহিলারা, আমরা যেহেতু মুসলিম, আমাদের ধর্ম ইসলাম, সেখানে নারী আর পুরুষ পৃথক করে কোনো কথা আসবে না। বিশেষ করে ইলম শিক্ষার ব্যাপার যখন হবে তখন আলাদা করে কোনো কথা আসবে না। ওই আয়াতগুলো তাদের জন্য যেগুলো একজন পুরুষের জন্য। যেমন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস,
হে মানুষ তোমরা শোনো। তার মানে যেখানেই বলা হয়েছে হে মানুষ, তার মানে মহিলারাও মানুষ, পুরুষরাও মানুষ। ওই সমস্ত আয়াতগুলো ওই মহিলাদের জন্য। যেখানে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষ তোমরা সেই রবের ইবাদত করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। তার মানে এখানে পুরুষ মহিলা সবাই সমান। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ইমানদার যারা নিজেকে ইমানদার বলে দাবি করো, তুমি ইসলামে পরিপূর্ণর সাথে প্রবেশ করো। এখানে পুরুষ মহিলা আলাদা আছে না? সবাই শামিল, কারণ মহিলারাও ঈমান এনেছে, আমরাও ঈমান এনেছি। তাহলে এই ধরনের আয়াতগুলো সব পুরুষ মহিলা শামিল। তার মানে এখানে পৃথক করার কোনো অপশন নাই। ঠিক ইলমের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইলম প্রত্যেকের উপরে ফরজ, জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমভাবে বলেছেন কোরআনের একটা আয়াত, কুল হাল ইয়াস্তাউই আল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এটা সূরা জুমার 39 নম্বর সূরার 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন হে নবী আপনি বলে দেন পৃথিবীর মানুষের কাছে, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? নিশ্চয়ই যারা বিচক্ষণ তারাই আল্লাহর উপদেশকে গ্রহণ করে। এখানে পুরুষকে বলা হয়েছে নাকি মহিলাকে বলা হয়েছে? আল্লাহ বলেছেন সবাই শোনো, যেই ব্যক্তি জানে আর যে জানে না তারা কোনোদিন সমান হতে পারে না। এটা যেমন একজন পুরুষের জন্য, ঠিক এটা একজন মহিলার জন্য। যেমন পুরুষের মধ্যে যেমন জ্ঞানীদেরকে সম্মান দেওয়া হয়, তাদের কাছ থেকে মাসলা মাসাইল গ্রহণ করা হয়। আপনি ইতিহাস পড়েন দেখতে পাবেন মহিলাদের মধ্যে যারা জ্ঞানী তাদেরও মাসলায় কিন্তু আমরা গ্রহণ করি। যেমন হাদিস বর্ণনা করেছেন আবু বকর, তারটা যেমন গ্রহণযোগ্য, মহিলা হিসেবে তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসও আমাদের কাছে গ্রহণযোগ্য। বরং কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পুরুষের বিচক্ষণতা খুব প্রাধান্য পেয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে এরকম মহিলাও পৃথিবীতে জন্মেছে যাদের ধারে প্রান্ত কোনো পুরুষ আসতে পারবে না। যেমন মরিয়ম আলাইহিস সালামের ব্যাপারে এই কথাটাই বলা হয়েছিল যে এটা এমন এক মহিলা, সব পুরুষ তার মহিলাদের সমান হয় না, বুঝেন না? তার মানে কিছু মহিলা আছে যারা আমাদের সাথে দৌড় প্রতিযোগিতায় পারবে না, কোনো ভারী কিছু উঠাতে আমাদের মতো পারবে না। আবার এমনও মহিলা আছে সে যত স্পিডে দৌড় দিতে পারে, সে যত ভারী কিছু উঠাতে পারে, আমাদের মতো দুইজন পুরুষ এটা পারবে না। ঠিক বিদ্যা বুদ্ধির দিক থেকেও এই জন্য আল্লাহ বলেছেন পুরুষ আর মহিলা আলাদা কোনো বিষয় না, যেই ব্যক্তি জানে তার মর্যাদা বেশি। কুল হাল ইয়াস্তাউই আল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, জাননেওয়ালা আর না জানা ব্যক্তি কোনোদিন সমান হতে পারে না। যারা জানে তাদের মান কি? আল্লাহ বলেছেন তারাই হলো আমার কাছে সম্মানিত।